চলুন বন্ধুরা, আজকেও এসে গেছি একটা কিছু কথা শোনাবো বলে। আজকে একটা কাস্টমার কালকে দোকানের মধ্যে কাস্টমার ছিলেন বিকেলবেলা। সে বলছে, বৌদি তোমার শরীর খারাপ, তুমি কেন এরকম নিয়ম মানো না? প্রভুকে রেখেছো, বজরংবলীকে রেখেছো, ঘরে মাছ মাংস, কেউ জুতো পরে ঢুকছে, কেউ কিছু খাচ্ছে, কেউ কিছু করছে। কিছুদিন আগেই না বন্ধুরা, আমাদের একটা দোকানে যা দেখেন, মানুষের যেমন আত্মা, এটাকে বলেছি, আত্মা কিন্তু মরে না। আমাদের আত্মা হয়তো ভেদাভেদ আছে, মানুষের হিংসা আছে, যে আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, কিন্তু গত জন্মে যে ব্রাহ্মণ ঘরেই ছিলাম তা কিন্তু এটা ঠিক নয়। আমি তো মুসলিম ঘরেও থাকতে পারি, আমি তো মুচির ঘরেও থাকতে পারি, আমি মেথরের ঘরেও থাকতে পারি। এই জন্মে প্রভু হয়তো আমাকে ব্রাহ্মণ ঘরে তৈরি করেছে। কিন্তু একটা কথা বলি, যেমন মানুষের ভেদাভেদ নেই, জাতেরও ভেদাভেদ নেই। এই একটা কাস্টমার আসে মুসলিম বলে, অনেকেই আসে আমার দোকানে খেতে, আমার কাছে কোনো সবাই সমান। যেমন আমি ফটো দুনিয়ার রেখেছি, আমার কাছে মানুষেরও সবাই পবিত্র মন। আমি বুঝি যেটা গীতার মধ্যে যেটা থাকে, যেতে যেতে বন্ধুরা, যে অনেকে একজন বাঙালি কাস্টমার এসেছে, যে মুসলিম বসেছে বলে, বয়স্ক মানুষ, উনি খাবেন না। উনি চলে যাবার পরে মনে কষ্ট দিতে লাভ নেই, কিন্তু চলে যাবার পরে একটাই কথা বললাম, যে দেখো ভাই, তুমি যেটা করলে, তুমি তো ইয়ং ছেলে, কিন্তু উনি বয়স্ক মানুষ। এই জিনিসটা খুবই খারাপ। বলে, হ্যাঁ তুমি তো প্রভুকে রেখেছো, মাছ মাংস খাওয়াচ্ছ হোটেলের মধ্যে। আর দেখো, প্রভু হলো সবার আত্মার মধ্যে থাকে, আমাদের সবার শরীরে। যে তোমার মধ্যে নেই, মানুষের মধ্যে নেই, ওই মুসলিম মধ্যে নেই, সেটা কিন্তু নয়। আজকে মুসলিমরা যেমন ওরা আল্লাহ ডাকে, আমরা কিন্তু ভগবানকে ডাকি, কিন্তু ভগবান এক। যেমন মানুষ এক, আত্মা এক, সব কিন্তু এক। ভেদাভেদ করে কি হবে? আজকে নয় কাল মাটিতে মিশে যেতেই হবে, ভেদাভেদ করে লাভ নেই। কিন্তু ভগবানকে ডেকে চলুন, তাইলেই সবাইকে পাওয়া যাবে। আমার প্রভুকে ডেকে চলুন, সবাইকে পাওয়া যাবে। আমরা চলুন সবাই একসঙ্গে, ভগবানকে মেনে সৎ পথে চলি, দেখবেন নিশ্চয়ই পাওয়া যাবে। যেমন কর্মের ফল, যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন। যেরকম কর্ম করে যাবেন তার অতি অবশ্যই সুখ দুঃখ থাকবেই, আমার বিশ্বাস। আমি এদের নিয়ে থাকি। আমাকে কেউ কিছু বললেও আমার তাতে দুঃখ নেই, কেউ কিছু গালালি দিলেও আমার তাতে দুঃখ নেই, কেউ মনে উল্টোপাল্টা বললেও আমার কোনো দুঃখ নেই। আমি যে হোটেল নিয়ে থাকি বা দোকান নিয়ে থাকি, এটাও আমার কোনো দুঃখ নেই। যে মন্দির আছে তুমি মানছো না, এই জন্যে ভগবান যদি চান আমাকে দুঃখ দেবে, ভগবান যদি চান আমার দুঃখ ঘোচাবে, সেটা ওদের হাতে, মানুষের হাতে নয়। মানুষ আঘাত দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, যন্ত্রণা দেয়, সব দেয়, কিন্তু কেউ কখনো কারোর কষ্ট কেড়ে নিতে চায় না, কেউ সঙ্গে দিতে চায় না। কেন? এটা কলিযুগে দেতা 2 নম্বর সৃষ্টি, এটাতে মানুষের থাকবেই। কেন? নাইলে নারায়ণের গীতা ভাগবতে এটা হবে না, উন্নয়নও হবে না। মানুষের ভেদাভেদ করেও লাভ নেই, আমরা সব মানুষই এক। যেই মুসলমান, সেই বাঙালি, সেই বামুন, সেই খ্রিস্টান, সব ধর্ম এক হলে ভগবান কিন্তু এক। যেমন দুর্গা এক, নারায়ণ লক্ষ্মী এক, নারায়ণও এক, সবাই এক। চলুন সবাই মিলে এগোই, সবাই মিলে একসঙ্গে থাকি। এই বলে আজকের মতন এটা লং হয়ে যাচ্ছে, এইটুকুনি শেষ করছি। আগামীকাল আবার দেখাই কি বলবো। এই বলে সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর চলুন, যদি কোনো ভুলভাল বলে থাকি আমাকে ক্ষমা করেন। এই বলে সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সবাই ভগবান সুস্থ রাখুক, আমাকেও রাখুক। এই বলে এগোই সবাই মিলে। চলুন রাগ, অহংকার, ভেদাভেদ সব দূর করে দিয়ে হাঁটি হাঁটি পা করে এগিয়ে চলতে পারি। চলি, সবাইকে টাটা।